হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকেই এই নোটিফিকেশনটা অলরেডি দেখে নিয়েছো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডেডিকেটেড ফ্রাইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে DFCCIL, ঠিক আছে? নোটিফিকেশন নাম্বার 1/DR 2025, মানে 2025-এর রিকোয়ারমেন্ট নোটিশ, ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন DFCCIL, ঠিক আছে? তো যাই হোক, অত কথা বাড়িয়ে লাভ নেই, আমরা দেখে নিই এর কোয়ালিফিকেশন কি আর কবে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার, কবে থেকে শুরু হচ্ছে, এইসব বিষয়গুলো আমরা দেখে নেবো। চলো। তো দেখো, ডিফিসিল ইনভাইট দ্য অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে? অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? অনলাইন মোডে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট টু পোস্ট অফ জুনিয়র ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ অ্যান্ড এমটিএসএস। তো এই টোটাল কটা পোস্ট আছে এখানে? টোটাল আছে তিনটে পোস্ট: জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যান্ড এমটিএস, ঠিক আছে? ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে? 18ই জানুয়ারি, ঠিক আছে? 18ই জানুয়ারি থেকে শুরু হবে। নেক্সট দেখো, ক্লোজিং ডেট 16ই ফেব্রুয়ারি 2025। ডেট ওপেনিং উইন্ডো অ্যাপ্লিকেশন ফর কারেকশনের জন্য 23শে ফেব্রুয়ারি 2025 থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশন করতে পারবে। তারপরে ফার্স্ট স্টেজ কম্পিউটার টেস্ট সিবিটি এপ্রিল থেকে শুরু হবে 2025। সেকেন্ড স্টেজ এটা হবে আগস্ট 2025। টেন্টেটিভ শিডিউল ফর ফিজিক্যাল এফিসিয়েন্টি পিএটি থাকবে অক্টোবর-নভেম্বরে 2025, ঠিক আছে? মোটামুটি এই বছরে এর রিকোয়ারমেন্ট চলবে টোটালটাই। তারপরে দেখো, আমরা এবার ভ্যাকান্সিটা দেখে নেবো। দেখো, ডিটেল অফ পোস্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ঠিক আছে? কোয়ালিফিকেশন কি কি দেওয়া আছে? জুনিয়র ম্যানেজার, যারা জুনিয়র ম্যানেজারের জন্য আবেদন করতে চাও, দেখো স্কেল দেওয়া আছে কত: 50,000 থেকে 1,60,000 টু লেভেল আইডিএ পে স্কেল, ঠিক আছে? আইডিএ পে স্কেলটা তোমরা দেখে নেবে গুগল থেকে, সার্চ মারলে বেরিয়ে যাবে। তো দেখো নেক্সট কি বলো, জুনিয়র ম্যানেজার ফাইন্যান্স, এটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের। টোটাল ভ্যাকান্সি তিনটে। কটা ভ্যাকান্সি? তিনটে ভ্যাকান্সি। এসসি দেন ইউআরএ একটা, এসসিতে জিরো, এসটিতে জিরো, ওবিসি এনসিএল এ দুটো, ইডব্লিউএস এ জিরো, ঠিক আছে? এবার দেখো, এটা মেডিকেল স্ট্যান্ডার্ড কি? সি1, ঠিক আছে? কোয়ালিফিকেশন, এটা পোস্ট কোড কি আছে? 11। আর কোয়ালিফিকেশন কি দিয়ে আছে? পাস ইন ফাইনাল এক্সামিনেশন অফ সিএমএ ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ কোস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো সিএ থাকতে হবে কোয়ালিফিকেশন। নেক্সট এক্সিকিউটিভ, স্কেল 30,000 থেকে 1,20,000 টাকা লেভেল, ইউ লেভেল আইডিএ পে স্কেল, ঠিক আছে? এটার ভ্যাকান্সি কত দিয়ে আছে দেখো, এটা সিভিল লাইনে, ঠিক আছে? এক্সিকিউটিভ সিভিল, টোটাল ভ্যাকান্সি 36। কতগুলো? 36, 36টা ভ্যাকান্সি আছে। ইউআরএফ দের জন্য 16টা আছে, এসসি 5টা, এসটি দের জন্য 3টে, ওবিসি এনসিএল 9টা, ইডব্লিউএস 3টে, ঠিক আছে? এবার দেখো, এখানে আবার পিডব্লিউডি এর জন্য 2টো, এক্স সার্ভিসম্যানদের জন্য 5টি আছে। এর জন্য কোয়ালিফিকেশন কি চাই? 3 ইয়ার্স ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ার ট্রান্সপোর্টেশন, সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ, সিভিল ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ফ্রম recognized university institute, not less than 60% মার্ক। 60% মার্কের নিচে হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে? এখানে এই বিষয়গুলোতে সিভিল ইঞ্জিনিয়ার যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট দেখো, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য কি রয়েছে? ইউআর দের জন্য টোটাল 28 সিট ভ্যাকান্সি রয়েছে। এসসি দের জন্য 11টা ভ্যাকান্সি, এসটি দের জন্য 5টা, এনসিএল দের জন্য, ওবিসি এনসিএল 14টা, ইডব্লিউএস 6টা, ঠিক আছে? পিডব্লিউডি 3টে, এক্স সার্ভিসম্যান 9টা, টোটাল টোটাল হচ্ছে ভ্যাকান্সি 64, ঠিক আছে? দেয়ার ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার, ডিপ্লোমা থাকতে হবে কিন্তু এই বিষয়গুলোতে, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, এইসব বিষয়গুলোতে তোমাদের যদি ডিপ্লোমা থাকে, আর 60%-এর বেশি যদি নম্বর থাকে, মানে নট লেস দেন 60%, 60% কম হলে হবে না। এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, ঠিক আছে? টোটাল 75 ভ্যাকান্সি আছে। ইউআর দের জন্য 28, এসসি দের জন্য 9,
ST 7, OBC NCL 23, EWS 8, ঠিক আছে। PWD 3, ex serviceman 10, total vacancy. There is diploma electronics, electrical communication electronics and telecommunication electronics and instruments এই ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এই বিষয়গুলোতে যদি টোটাল দেখতে পাচ্ছ, যদি তোমাদের আইটি মানে ডিপ্লোমা করা থাকে তবে অ্যাপ্লাই করতে পারো। আর লেস দ্যান মার্ক থাকতে হবে 60%, ঠিক আছে, নট লেস দ্যান থাকতে হবে, ঠিক আছে। এবার আমরা মাল্টিটাস্কিংটা দেখবো। দেখো, এমটিএস এর স্কেল কত রয়েছে, পে স্কেল 16,000 থেকে 45,000 টাকার মধ্যে পে স্কেল থাকবে। ইন অন লেভেল আইডিএ পে স্কেল, ঠিক আছে। মাল্টিটাস্কিং স্টাফ টোটাল ভ্যাকান্সি হচ্ছে 464টা, ঠিক আছে। ইউআরদের জন্য 194টা, এসসিদের জন্য 70টা, এসটি 32, আর ওবিসি এনসিএল 122, ইডাব্লিউএস 46টা। পিডাব্লিউডির জন্য রয়েছে 33টা ভ্যাকান্সি, এক্স সার্ভিসম্যান 113টা। এটার মেডিকেল হচ্ছে A2। মার্টিকুলেশন মাধ্যমিক পাস সাথে আইটিআই লাগবে। তো আইটিআই পাস আবার 60%-এর কম হলে হবে না, ঠিক আছে। আইটিআই, এনসিবিটি, এসসিবিটি, কোনো ট্রেড মেনশন করে দেয়া নেই এখানে। তো এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ ভ্যাকান্সি প্রফেশনাল ডিএফসিসিআইএল অ্যাডমিশন রিজার্ভ দ্য রাইট টু ইনক্রিজ ডিক্রিজ, ঠিক আছে। ভ্যাকান্সি ইনক্রিজ এবং ডিক্রিজ হতে পারে। ইন্ডিয়ান সিটিজেন ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লাই ফর অ্যাপ। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও করতে পারো। এখানে একটা জিনিস বলেছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য কোয়ালিফিকেশন আর সার্টিফিকেট অ্যাপ্লিকেশন শুড প্রসেস এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্লোজিং ডেট অনলাইন 16/2/2025, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অ্যাওয়ার্ডিং ফাইনাল রেজাল্ট ফর প্রিসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন নট এলিজিবল ফর অ্যাপ্লাই। যাদের মানে এখনো রেজাল্ট বের হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে না যদি কোয়ালিফিকেশন ম্যাচ না করে। এই টাইমে ধরো, এই টাইমে তুমি আইটিআই কমপ্লিট করছো, এখনো সার্টিফিকেট পাওনি, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, সেটাই বলেছে। The candidate shall be required to produce original mark sheet at the time of document verification. নেক্সট দেখো, এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য, এটা অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো। যে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এমটিএস এ কি আছে সেটা এখানে বলেছে। এমটিএস এর তো দেখে নিলাম আমরা। এবার দেখো এজ লিমিট কি দিয়ে আছে। জুনিয়র ম্যানেজারদের জন্য কি দিয়েছে, 18 থেকে 30, এক্সিকিউটিভ 18 থেকে 30, এমটিএস দের জন্য রয়েছে 18 থেকে 33। আর বয়সের ছাড় পাবে হচ্ছে তোমার 5 ইয়ার্স SC/ST, 3 বছর পাবে ওবিসি এনসিএল, আর পিডাব্লিউডি 10 ইয়ার্স টোটাল, ঠিক আছে। 15 and 13 ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেট বিলং টু দ্য এসটি এবং এসসি যদি থাকে তাহলে 15 এবং 13 বছরের ছাড় পাবে, ঠিক আছে। নেক্সট আরেকটা দেখো, এখানে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা কি। দেখো, যেমন নর্মালি কাস্ট সার্টিফিকেট আছে এসসি দের জন্য, এসসি এবং এসটি দের জন্য, তারা আপলোড করে দেবে, এবং যখন মানে ডিবি হবে সেই টাইমে তোমাদের ফর স্যাম্পল ফরম্যাট মানে অ্যানেক্সা একিরে এইটা ফিল আপ করে নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা করতে হবে। নেক্সট, এই বিষয়গুলো অতটা ইম্পর্টেন্ট নয়, নো অবজেকশন, যারা চাকরি করছে তাদের জন্য নো অবজেকশন লাগে। নেক্সট দেখো, অ্যালাউন্স এবং সার্ভিস এগ্রিমেন্ট কাম হন্ট। অ্যালাউন্স এখানে কি কি পাবে দেখো, বিষয়টা ঠিক আছে। Select the candidate will be entitled remuneration consisting of basic pay, মানে বেসিক পে দেওয়া হবে, এইচআর এ দেওয়া হবে অ্যালাউন্স আন্ডার ক্রাইটেরিয়া অ্যাপ্রোচ, ঠিক আছে। মানে টোটাল যে সমস্ত ফেসিলিটি গুলো থাকে এখানে, মেডিকেল ফেসিলিটিটাও থাকবে, সমস্ত বিষয়গুলো এখানে দেয়া, লিভ থাকবে, আহ, ছুটিগুলোও থাকবে, সমস্ত কিছু এখানে আছে মেনশন। অ্যাকচুয়ালি যেরকম আর কি গভর্নমেন্টের জবে হয় পুরোপুরি, এটা তো পিএসইউ, ওই কারণে একটু কম থাকবে স্যালারিটাও। তো এখানে দেখো সিলেকশন প্রসেস কি দিয়েছে, জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সের জন্য CBT 1 হবে, CBT 2 হবে, আর পিইটি নেই, ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল টেস্ট হলে কমপ্লিট। একমাত্র দেখো মেডিকেল, হ্যাঁ পিইটি একমাত্র আছে কিন্তু তোমার এমটিএস এ পিইটি আছে, ঠিক আছে। আর বাকি সবগুলোতে CBT 1 CBT 2 থাকছে, ডিবি ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো সব থাকবে।
এখানে আমাদের একটা জিনিস যেটা দেখতে হবে, তো নেগেটিভ মার্কিং দেখো 1/4 দিয়েছে সিবিটি ওয়ান সিবিটি টু তে। ফার্স্ট স্টেজ যেটা রয়েছে এটা কোয়ালিফাই নেচার। নেক্সট, দেখো সাবজেক্টটা কি থাকবে, সাবজেক্ট একবার দেখে নাও। এখানে রয়েছে ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, লজিক, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স, নলেজ অ্যাবাউট রেলওয়ে, ডিএফসিসিআইএল, ঠিক আছে, এই বিষয়গুলোর উপর নলেজ থাকতে হবে। তারপরে কি হলো সিবিডি টু, টোটাল 120 মাল্টিপল চয়েস অবজেক্ট কোশ্চেন থাকবে, 1 মার্ক ইচ, এক্সাম ডিউরেশন 120 মিনিট, 120 মিনিট থাকবে। আর পিডব্লিউডির জন্য 160 মিনিট থাকবে, ঠিক আছে। ইন্ডিকেটিভ সিলেবাস ফর সেকেন্ড স্টেজ সিবিটি গিভেন অ্যানেক্সা করে দেওয়া আছে, ঠিক আছে, সিলেবাসটা কি হবে সেটা অ্যানেক্সা 4-এ মেনশন করে দেওয়া আছে। নেক্সট, কোশ্চেন পেপার কনসিস্ট মোর দেন অন সেকশন দেন, ও একটা সেকশনের মধ্যে কোশ্চেন থাকবে, নো সেকশনাল কাট অফ দ্য কেস সিবিটি, ঠিক আছে, কোশ্চেন পেপার একটা সেকশন যেমন রেলওয়েতে এক্সাম হয়। Mark normalized mark obtained second stage to consider the formation of panel result out. All candidate community having cut off mark called second stage CBT. Maximum size panel equal number of admission vacancy. তো দেখো এরপরে যেটা রয়েছে মিনিমাম কোয়ালিফাই মার্কস ইউআর 40%, আর এসসি 30%, এসটি 25%, ঠিক আছে। এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট, পিইটি টেস্ট। পিইটি টেস্টটা আমাদের দেখতে হবে, শুধুমাত্র এমটিএস এ আছে তো এইটা কি বলেছে পিইটি টেস্টে এটা একটু দেখবো আমরা। তো দেখো পিইটি টেস্টে কি হবে, 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার পর্যন্ত যেতে হবে, এটা 2 মিনিটের মধ্যে, ঠিক আছে। এই লাইনটা একটু দেখবে ভালো করে, 35 কেজি যেতে হবে 100, মানে 35 কেজি নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে। তারপরে কি থাকবে, 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। আর ফিমেলদের জন্য 20 কেজি 100 মিটার 100 মিটার 2 মিনিট, এবং 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে থাকবে, ঠিক আছে। আর বাকি তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, এই বিষয়গুলো এখানে সব দিয়েই আছে। তো কমপ্লাইবের ভিডিওটা আমি এরপরে দিয়ে দেবো। দেখো এক্সামিনেশন ফি, মাল্টিটাস্কিং এমটিএস এর জন্য, আর জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ যারা ইউআর ওবিসি এনসিএল রয়েছে তাদের জন্য 1000 টাকা, জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ আর এমটিএস এর জন্য 500 টাকা, ঠিক আছে। এসসি এবং এসটি দের জন্য এটা ফ্রিতেই হচ্ছে, ঠিক আছে, কোনো ফি লাগবে না। এই ছিল যে মেন বিষয়গুলো। আর অ্যানেক্সা ফোরটা একবার দেখবো যে সিবিটি টুতে আমাদের কি সিলেবাস রয়েছে। অ্যানেক্সা এ, অ্যানেক্সা এর বি, অ্যানেক্সিয়ার এ। তো এখানে কি দিয়েছে, হেডকোয়ার্টার গুলো দিয়ে দিয়েছে, মানে কোথায় কোথায় ডিপিএসসিএল এর ইউনিট আছে সেগুলো, ডিটেলস অফ ইলিউশন, লিস্ট অফ স্টেশন গুলো দেওয়া আছে এখানে। নেক্সট, এখানে দিয়েছে এই যে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে সিলেবাসটা কি দিয়ে আছে দেখো। অ্যানেক্সা 4 এ এমটিএস এর যে রয়েছে, এমটিএস এর ফর্ম ফিলাপটাই বেশি হবে সব থেকে। দেখো জেনারেল নলেজ, নিউমেরিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, জেনারেল ইন্টেলিজেন্স, লজিক্যাল রিজনিং, জেনারেল সায়েন্স, মানে সেম সেম সিলেবাসই রয়েছে, কোনো চেঞ্জিং কিছুই নেই। তো ফর্ম ফিলাপের স্টেপ গুলো আমি দিয়ে দেবো এর পরের ভিডিওতে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে। আর এই পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে দেখতে পারো, ঠিক আছে।
ভালো একটা অপরচুনিটি, ফর্ম ফিল আপ করে দাও সবাই। আর এক্সামটা মোটামুটি রেলের যেরকম গ্রুপ ডির আর কি ফর্ম ফিল আপ হয়, সেম টু সেম একই সিলেবাস, কিন্তু স্যালারিটা কম, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা সেমি আন্ডার গভর্নমেন্ট, ঠিক আছে, পিএসইউ এটা। তো যাই হোক, চলো ভিডিও এখানে শেষ করছি।